কোন রোগ তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন। নামাজের ভিতরে সব রোগের ঔষধ আছে না নাই? একটু ভালো করে নামাজ পড়ে দেখেন। 2 রাকাত নামাজ পড়েছেন আমার নবী, সারা রাত কাটিয়ে দিয়েছেন। মা আয়েশা বলছেন, আমি বিশ্ব নবীকে একসাথে আমরা দুজন শুলাম, একটু পরে দেখি বিশ্ব নবী আর বিছানায় নাই, তাকিয়ে দেখি তিনি কোথাও নাই। এরপরে দেখলাম তিনি ওযু করে এসে নামাজে দাঁড়িয়েছেন। আমি শুনতে লাগলাম বিশ্ব নবীর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত আল্লাহর জমিনে আর কারো হবে না। আমার নবী যখন তেলাওয়াত করতেন, কাফেররা এসে বাড়ির চারপাশে ঘিরে থাকতো। সেজন্য আমার নবী বলতেন, সুর করে যারা সুন্দর করে কোরআন পড়ে না, এরা কখনো আমার উম্মত হতে পারবে না। কোরআনের মজাই হলো তেলাওয়াত। কোরআনের মজা কি? এই যে রমজান মাসে 70-80 লক্ষ লোকের জামাত হয় মদিনায় এবং মক্কায়, তেলাওয়াত শুরু হয়, হাজার হাজার লোক গুনগুন করে কাঁদতে থাকে। কোরআনের এমন মজা, যে বুঝলো না তেলাওয়াতের মজা, তার কাছে নামাজও মজা লাগবে না। কারণ নামাজের পানি হলো তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী তেলাওয়াত শুরু করলেন, করতে করতে সূরা বাকারা শেষ করলেন। মা আয়েশা ঘুমিয়ে পড়লেন, আবার জাগলেন, দেখলেন বিশ্বনবী বাকারার শেষ আয়াত পড়ছেন, আর দরদর করে চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। আবার আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই, হে আল্লাহ আমার হিসাবটা আপনি সহজ করে দিয়েন। নামাজ শেষের পরে মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন হিসাব সহজের জন্য আপনি দোয়া করেন? আল্লাহর হাবিব বললেন, এই দোয়াটা এই জন্যই করি যাতে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। কারণ আল্লাহ যদি কারো হিসাব চান, আল্লাহর কাছে হিসাব দেওয়ার ক্ষমতা দুনিয়াতে কারোই। এজন্য আল্লাহ বলেছেন, ডান হাতে যার আমলনামা দিবেন, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যার আমলনামা ডান হাতে দেয়া হবে, তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। সে তার আত্মীয় স্বজনের কাছে হাসতে হাসতে চলে যাবে। আত্মীয় স্বজন বলতে বোঝানো হয়েছে ঈমান যারা এনেছে সব মুমিনরা হলাম আমরা আত্মীয়, ঠিক না বে ঠিক? এই মাঠে আমরা যারা আছি, আমরা সবাই এক পরিবার। কয় পরিবার? আমার আপন ভাই যদি কালেমা না পড়ে, সে আমার পরিবার নয়। নবীর সন্তান যদি কালেমা না পড়ে, আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক, লাইসা মিন আহলিক। যখন ডুবে যাচ্ছিল কেনান, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বললেন, ইন্না ইবনি মিন আহলি, হে আল্লাহ এটা আমার সন্তান, আমার পরিবারভুক্ত। আল্লাহ বললেন লাইসা মিন আহলিক, খবরদার বেঈমান সন্তানকে তোর পরিবারের বলে ঘোষণা দিতে পারবি না। যারা ঈমান এনেছে তারা একটা পরিবার। বিশ্বনবী নামাজ পড়া শুরু করলেন। মা আয়েশা বললেন, সূরা বাকারা শেষ করলেন, আলে ইমরান শেষ করলেন। এরপরে বিশ্বনবী রুকুতে গেলেন, এতক্ষণ থাকলেন যতক্ষণ সূরা পড়লেন। এরপরে সিজদায় গেলেন। মা আয়েশা বলছেন, জানান্তু হাত্তা কাবাদাত রূহাহু, আমার মনে হয়েছে সিজদায় বোধহয় আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মা আয়েশা বলছেন, আমি পায়ে চিমটি কাটলাম, বিশ্বনবী পা নাড়ালেন, তখন আমার মনে হলো বিশ্বনবী এখনো দুনিয়ায় জীবিত আছে। 2 রাকাত নামাজে প্রায় 5.6 পারা কোরআন পড়লেন। মুহাম্মদ সাল্লাল্লাহু সালাম ফিরানোর সময় মসজিদে নববী থেকে বেলালের আযান ভেসে আসলো। মা আয়েশা বলছেন, আমি জায়নামাজে বসে দেখি আল্লাহর হাবিবের পা মোবারক ফেটে পানি এবং রক্ত বের হচ্ছে। সারা চোখ ভিজা, দাড়িগুলো ভিজা। বসে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সূরা ফাতহের শুরুতে আল্লাহ বলছেন, ও নবী আপনার জীবনের শুরু এবং শেষের সব গুনাহ আমি maaf করে দিয়েছি। কেন এত কষ্ট করে করে সারা রাত দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করেন? মুস্কি হেসে বিশ্বনবী বললেন, আয়েশা রে, কত নেয়ামত দিয়ে আমার আল্লাহ আমার জীবন ভরে দিয়েছে। আফালা কুনু আবদান শাকুর, আমি কি সেই আল্লাহর কৃতজ্ঞ বর্ণনা করব না? সেই আল্লাহর প্রশংসা কি আমি করব না? আল্লাহর প্রশংসার জন্য এইভাবে আমি নামাজ আদায় করি। সুবহানাল্লাহ বলেন। যেই রাতে বিশ্বনবী